আমার পেশেন্ট মারা গেছে, কালকে আর কোনো মায়ের জীবন খালি হবে কেন হবে? আর এই ফারাক্কা ব্লকের হসপিটাল নিয়ে এমএলএ আজকে ফারাক্কা এমএলএ কে এখানে ডাকুন। অ্যাম্বুলেন্স বিভ্রাট, দেরিতে এলেও অ্যাম্বুলেন্স, মৃত্যু প্রসূতির। এই অভিযোগেই ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ প্রসূতির পরিবার পরিজনেদের। জানা গিয়েছে রবিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ফারাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন এক প্রসূতি। সেখানেই জন্ম দেন শিশুর। কয়েক ঘন্টা পরে অসুস্থ হয়ে পড়েন ওই প্রসূতি। চিকিৎসকেরা তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। পরিবারের সদস্যদের দাবি, অ্যাম্বুলেন্সের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও অ্যাম্বুলেন্স মেলেনি। পরে প্রায় 1.5 ঘন্টা পর পরিবারের লোকজন বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে জঙ্গিপুর নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই প্রসূতির। পেশেন্ট সকালে নিয়েছে, অ্যাডমিট করেছে 10টার পরে। তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে, বিপি হাই হয়েছে, রেফার করেছে, অ্যাম্বুলেন্স নেই। বিএমএইচ সাহেবকে ফোন করা হয়েছে, মানে ওনার কোনো রেসপন্স নেই। এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে। কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে। অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো। অ্যাম্বুলেন্স পাইনি, অ্যাম্বুলেন্সটা অর্জনপুর থেকে ডাকা হয়েছে, সেটা সরকারিভাবে আসেনি। অ্যাম্বুলেন্সটা ফোন করে অন্য কেউ ডেকেছে। মৃতের পরিবারের অভিযোগ, শুধু অ্যাম্বুলেন্স পরিষেবাই নয়, চিকিৎসা পরিষেবাও ঠিকমতো মিলছিল না। অ্যাম্বুলেন্স বিভ্রাটের জেরেই অকালে প্রাণ গেল প্রসূতির। পেশেন্ট সুস্থ অবস্থায় থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে তো অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে। তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে, তো আমাদেরকে যেখান থেকে হোক, অর্জনপুর কাছাকাছি আছে, বেনিয়াগ্রাম কাছাকাছি আছে, আমরা আপনার অ্যাম্বুলেন্সটা দিন। অ্যাম্বুলেন্স বলছেন না, আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না। অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন, জলজান্ত জীবন চলে গেল। সঠিক সময়ে যদি আমরা অ্যাম্বুলেন্স পেতাম, ঠিক যদি 12টা 12:15 নাগাদ অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যেতাম। সেই অ্যাম্বুলেন্স আসছে আপনার 1:01টা 1:30টা নাগাদ। এই অ্যাম্বুলেন্স প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যে অ্যাম্বুলেন্সের ডেটে আসা, এই অ্যাম্বুলেন্সের পরিস্থিতির জন্য আমরা আজকে। এদিন মৃতদেহ ফিরিয়ে নিয়ে এসে ফারাক্কা হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ। হাসপাতালের মেডিকেল অফিসার জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ঠিক সময় আসলে হয়তো প্রাণে বেঁচে যেত প্রসূতি। দেখেন, এইটা ব্যাপারটা হচ্ছে, এটা একমাত্র অ্যাম্বুলেন্স যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো, তাহলে বেঁচে যেত। আমি একদম হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত, ঠিক আছে। পেশেন্টের আন্ডারলাইন যে রোগ যেটা হার্টের, সেটা হয়তো আনডিটেক্টেড ছিল, আগে থেকে হয়তো ছিল কিছু একটা, হতেই পারে, যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল না। সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না, তবে মোটামুটি 45 to 50 মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি। হ্যাঁ, সেটাই আর কি। কেন মিলল না অ্যাম্বুলেন্স? দায় কার? উঠছে প্রশ্ন।